হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। মেজদি আর আমি চলে গেলাম পুকুর ঘাটে। তো বাবার মাথায় জল ঢালবো, সেই জন্য জল ডোবাবো। তো এবারে আমরা ঘাটে নেমে পড়ছি, দেখতেই পাচ্ছ। আর এই যে চারিপাশটা তোমরা দেখে নাও, মন্দিরের চারিপাশটা। আর এই জায়গাটা না, মানে এই শিব মন্দির যেখানটা হয়েছে, এখানটায় আমার দাদুর জায়গা। তো আমার ঠাকুমা বলেন যে ওইটা নাকি দাদুর জায়গা ছিল। তো দাদু অনেক জায়গায় দান করেছে। তো বলতে এই যে আমার বোনপো চলে গেছে আইসক্রিমের কাছে, মানে আইসক্রিমওয়ালার কাছে আইসক্রিম খাবে। সত্যি বাচ্চা না হলে মানে বাচ্চা না থাকলে সত্যিই ভালো লাগে না। ওরা যেমন বদমাইশও করে, ওরা যখন কথা বলবে ওদের কথাগুলো খুব সুন্দর লাগে। তো ভালোই লাগে। বিশেষ করে আমাকে খুব বাচ্চা ভালো লাগে, আর বোনপোদেরকে আমি খুব ভালোবাসি। তো দেখো, এবারে হচ্ছে আমি বেরিয়ে পড়েছি। এবারে চিনি নেব। তো ওখানে দেখছি কার কাছে চিনি নেওয়া যায়। তো আমরা ছোটো থেকে আমরা একজনের কাছ থেকেই চিনি নিই সম্ভবত, তো তার কাছেই নিলাম। তো আমাদেরই দাদা হয় পাড়া, তো তার কাছ থেকে চিনিটা নিলাম। তো এবারে প্রথমে চলে যাব বাবার মাথায় জল ঢালতে, মানে একদম মন্দিরে চলে যাব। ওখানে সবাই লাইন দিয়ে রয়েছে, তো আমরাও সেখানে লাইন দেব। দেখতে পাচ্ছ চলে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ পরপর যেই গাছগুলো আছে এগুলো দোলন হয়, আর নিচটায় আগুন দেওয়া হয়। তো তারপরে ওই যে এবারে আমি জলটা ঢেলে নেব। আমার ঢালা হয়ে গেছে বাবার মাথায়। তো এবার আমি হরগৌরীতে জলটা ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই যে এখানে প্রণাম সেবা খাটছে, প্রণামও করে নিলাম। তো এবারে আমি দেখছি মা কোথায়। মাও এবারে চলে আসবে। দেখো বোন আইসক্রিম খাচ্ছে। তো পরপর সবাই ঢালছে জল। তো এটা আমার বাপের বাড়ির মন্দির, শিব মন্দির। এখানে আমরা ছোটো থেকে অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি, সত্যি খুব ভালো লাগে। আর সেই দিনটা খুব মিস করি। বিয়ের পরে কি আর এই দিনটা পাওয়া যায়? কখনোই পাওয়া যায় না। তো কি আর বলবো। তো আমি সত্যি আমার বাপের বাড়িটা খুব মিস করি। বাপের বাড়ির সব কিছুই, ছোটোবেলার সব কিছুই মিস করি। আর একটা কথা, ওই যে দূরে মাকে আমার দেখা যাচ্ছে, মাও আসছে। ওই যে দেখতে পাচ্ছ মা ঘটি নিয়ে আসছে, ওইটা আমার মাও জল ঢেলে নেবে হরগৌরীতে। তো তোমাদের একটা কথা বলি, তো আমাদের সালেবর আছে নিজেদের। তো সেই সালেবরটা এখন নাকি দেশের হয়ে গেছে। দাদু দান করেছিল, কিন্তু প্রথম থেকেই শুনে এসেছি যে ওই সালেবরটা আমাদেরই। তো এখন নাকি দেশের হয়ে গেছে। তো বংশ পরম্পরা ওই সালেবরটাই আমাদেরই সবাই চড়ক করে, ভাই জেঠু দাদারা চড়ক করে এবং সালেবরে আসে। আর আমাদের বাবুন আছে, তো আমাদের নিজস্ব যে বাবুন পূজা করে, তো সেই আসে। তো সালেবরে একজন মানে শুয়ে থাকে, আর বাবুন তার হাতটা ধরে নিয়ে আসে। তো এটাই আমরা দেখে আসছি ছোটোবেলা থেকে। তো দেখো সবারই মানে একে একে সব জল ঢেলে আসছে, দেখতেই পাচ্ছ। তো ওই যে ওখানে দাঁড়িয়ে আছে দিদি আরিয়ে। আর এই ভিডিওটা করেছিল আমার বড় বোনপো ভিডিওটা করেছিল। তো দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই ভিডিওটা করেছে। আর মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর। মন্দিরটা খুব সুন্দর, আর মন্দিরটা খুব সুন্দর করে সাজায় ফুল টুল দিয়ে। আর ওই যে ওখানে দিদি আর বোনপো আছে, ভিডিওটা বোনপো ওই যে ভিডিওটা করছে দিদিকে। আর ওই যে চারদিকটা একটু দেখিয়ে দিচ্ছে। আর এখানেই আমাদের মানে যত মানে গ্রামের সব বিয়ে হয় না, এখানেই আমরা স্নান করি, এই ঘাটটাই। আর এখানেও আমরা মানে এই ঘাটে আমার স্নানে অনেক ছবি আছে। আর শিব মন্দিরের পিছনের দিকে ক্ষেত্রপাল। তো ফার্স্ট একদম বাবার মাথায় জল ঢেলে, সেকেন্ড হরগৌরীতে জল ঢেলে, লাস্টে ক্ষেত্রপালে জল ঢেলে তারপরে পিছন দিকে সানজল নিই। সানজল খেয়ে ওই যে ওখানে সব ভক্তেরা আছে, ওখানে আমরা টুরি নিয়ে নিই। সত্যি যে খুব মানে মজা হয়, দারুণ আনন্দ করেছি। এই যে লাস্টে বক্সগুলো দেখতে পাচ্ছ, ওখানে গান বাজছিলো, তো গানগুলো দেওয়া যাবে না। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা অন করতে কিন্তু ভুলো না। দেখতে পাচ্ছ যে ভিডিওটা কেমন করে আমার বোনপো মানে করেছি, দেখতে পাচ্ছ। তো
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের আশীর্বাদে। ভগবানকে এটাই বলবো যে তোমরা সবাই ভালো থেকো। চলো টাটা।